এই মুহূর্তে আমরা রয়েছি ১৩ প্রতাপগড় বিধানসভার কেন্দ্রের অন্তর্গত যে ঋষিপাড়া স্কুল রয়েছে সেই স্কুলে আমরা রয়েছি এবং সকাল থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে গণদেবতারা লাইনে দাঁড়িয়ে তাদের মতাধিকার প্রয়োগ করেছেন এবং এই মুহূর্তে যে ভোটের চিত্রটা, যে সামগ্রিক পরিবেশ, সেই পরিবেশ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলার পর্দায়। আপনাদের সরাসরি একবার দেখাবো যে লাইনগুলি, সেই লাইনগুলি ঠিক গণদেবতারা কিভাবে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন সেই চিত্রটা একবার সরাসরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র সোশ্যাল বাংলার পর্দায়। কটার সময় লাইনে দাঁড়ালেন? আমি ছটার সময় গেটে খুলছে না, 7টার সময় ছিল, জানো না আমি 7টার সময় দাঁড়াইছি। কটার সময় লাইনে দাঁড়ালেন? কটার সময় লাইনে দাঁড়ালেন? 4টা। কটার সময় লাইনে? 7টার সময়। কেমন মানে 7টার সময়। কিরকম পরিষেবা পাচ্ছ? কেমন রকম পরিষেবা পাচ্ছ এখান থেকে? ভালো। আপনি কটার সময় দাঁড়ালেন? আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র সোশ্যাল বাংলার পর্দায়। আপনারা সেই চিত্র আরক্ষা দপ্তরের কর্মী এবং আধিকারিকরা সেখানে রয়েছেন এবং এই কেন্দ্রের যিনি 13 প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 43 নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটর রয়েছে, আমরা কর্পোরেটরের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব এবং পুরো বিষয়টি একবার আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা সরাসরি সেই সম্প্রচার দেখতে পাচ্ছেন সোশ্যাল বাংলা পর্দায়। ম্যাডাম, কি বলবেন আজকে ভোট? দেখুন, আজকে প্রথম দফায় ভোট। আমি তো মাঠে এসেছি 4:30টায়। 5টা থেকে এখানকার নাগরিকরা নিজেদের যে মতদান, মানে যে ভোটটা, পবিত্র ভোটটা, সেটা দেওয়ার জন্য স্বইচ্ছায় এখানে লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার জন্য। সুশৃঙ্খল এবং সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিচ্ছে, সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ এবং সবাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও একবার প্রধানমন্ত্রী দেখতে যান, সেই কথাটাই ওনাদের মধ্যে শুধু আলোচনা, আর কিছু আলোচনা নেই। এবং ওনাদের এই আনন্দ উচ্ছ্বাস দেখে আমাদেরও ভালো লাগছে। আমরা যেভাবে চারিদিকে সবাই সুবিধে অসুবিধাগুলো দেখছি, যেন কোনো রকম ওনাদের অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই দিকটা আমরা দেখছি এবং খুব ভালো লাগছে। পরিবেশ পরিস্থিতি খুবই ভালো এবং ভোট তো বিপুল পরিমাণে ভোট হচ্ছে এবং পরিস্থিতিও খুব ভালো আছে। বিরোধীরা অভিযোগ করেছেন যে তারা ইভিএম নষ্ট বা যারা পুলিং এজেন্টরা রয়েছে তাদেরকে বের করে দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, পুলিং এজেন্টের কথা যদি আপনারা বলেন, আমরা কাউকে বা ভারতীয় জনতা পার্টির কাউকে কিন্তু কোনো জায়গায় বাধা দেয়নি, সেটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। এখানে দাঁড়িয়ে যারা লাইনে দাঁড়িয়েছে, আপনি যদি সরাসরি ওনাদের জিজ্ঞেস করুন, কারোর কোনো অসুবিধা হচ্ছে না। সবাই স্বইচ্ছায় সুন্দর বাড়ি থেকে এসে যার যার মতদান, যার যার যে স্বাধীনভাবে ভোটটা, সেটা দিয়ে যাচ্ছে। আর বিরোধী যে কথাটা বলছেন, বিরোধী শব্দটা এই কারণে এসেছে যেন ওনারা অপোজিট সাইডে যারা আছে তাদের জন্য সমালোচনা করতে পারেন, তাদের জন্য কোনো একটা আলোচনা বের করতে পারেন, তার জন্য তো বিরোধী কথাটা এসেছে। তো বিরোধীদের কথা কিন্তু জনসাধারণ পাত্তাও দিচ্ছেন না, ওনারা নিজের স্বাধীনভাবে ভোট দিচ্ছেন। বিরোধীদের কথা বিরোধীরাই বলবে, ওনাদের কথা ওনাদের কাছে মূল্যবান। কিন্তু এই ভারতবর্ষের নাগরিকদের কাছে, এই ত্রিপুরা রাজ্যের নাগরিক, আমি বলবো আমার 43 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে ওনাদের কথার কোনো মূল্য নেই। জয়ের ব্যাপারে কত শতাংশ নিশ্চিত প্রার্থী বিপ্লব দেবী? একদম 100% আমরা নিশ্চিত জয় হবেই। শুধু জয় না, বিপুল পরিমাণ ভোটে ত্রিপুরা রাজ্যের পশ্চিম লোকসভা আসন জিতবে। আগামী দিন 26শে তারিখ যে ভোট, সেই দিনে পূর্ব আসনও জিতবে। এবং আমি পাশাপাশি আরেকটু বলছি, 6 আগরতলা যিনি আমাদের উপনির্বাচনে যিনি ক্যান্ডিডেট হয়েছেন, ওনার এখানেও আমি খোঁজখবর নিয়েছি। 6 আগরতলারও যিনি প্রার্থী, উনিও বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে আগামী দিন পদ্মফুলকে জয়ী করে জিততে চাচ্ছে। ধন্যবাদ।